এদি ভাই ডালু বুঝো আসসালামু আলাইকুম গাইস, সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। স্ক্রিনে যে ভাইটিকে দেখতে পেলেন ওনার নাম হচ্ছে নিজামুদ্দিন সাগর ভাই। আর ভাইটির বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নেথোপাড়া গ্রামের একজন বাসিন্দা। আর এই নেথোপাড়া গ্রামটি বাংলাদেশের শেষ বর্ডার অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। আর এই ভাইয়ের বাড়ি একটি পাহাড়ের মাঝে অবস্থিত। আমরা যাচ্ছি সেই নিজাম ভাইয়ের বাড়িতে। আপনারা অনেকে জানেন বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামগুলো খুবই অবহেলিত, সকল প্রকার সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। আমাদের এই নিজাম ভাই দীর্ঘ প্রায় 6 বছর যাবৎ তিনি অসুস্থ, ঘরে পড়ে আছেন। একটি ভুল চিকিৎসায় এই নিজামুদ্দিন সাগর ভাই আজ তিনি ঘরে পড়া অবস্থায়। নিজাম ভাই অনেকবার উপজেলা প্রশাসনের কাছে হাত বাড়িয়েছেন, ইউনিয়ন চেয়ারম্যানের কাছে অনেকবার হাত বাড়িয়েছেন, কিন্তু কোনো প্রকার সাহায্য সহযোগিতা পাননি। তারপরে তিনি অনেক প্রবাসী ভাইদের সহযোগিতায় মোটামুটি চিকিৎসার ব্যবস্থা করেছিলেন, কিন্তু সেটাও অপ্রতুল। এখন তিনি একদম ঘরে ভরা অবস্থায় আছেন। হয়তো নিজাম ভাই আবার সকলের সহযোগিতা পেলে হয়তো তিনি আবার আমাদের মতো সুস্থ সবল হয়ে উঠবেন, এটুকুই তিনি আশা করছেন। সমাজের বিত্তবানদের কাছে নিজাম ভাইয়ের একটাই আশা, সকলে মিলে যদি কিছু কিছু অর্থ ওনাকে দান করেন হয়তো তিনি আমাদের মতো আবার সুস্থ হয়ে সকলের মাঝে চলাফেরা করতে পারবেন। তাই এখানে বিকাশ নাম্বারটি দেওয়া হলো, যে যা পারেন অবশ্যই এই বিকাশ নাম্বারে বাইকে সহযোগিতা করবেন, এটাই সকলের কাছে আমার দাবি। সুপ্রিয় দর্শক, আমার বাসা হচ্ছে টাঙ্গাইল। আর এই টাঙ্গাইল জেলা থেকে আমি চলে এসেছি বাংলাদেশের শেষ বর্ডার এই নেথোপাড়া গ্রামে শুধুমাত্র ভালোবাসার টানে আর এই অসহায় নিজাম ভাইকে দেখার জন্য। নিজাম ভাইয়ের সাথে আমার পরিচয় ফেসবুকের মাধ্যমে। যেদিন থেকে অনলাইনে কাজ শুরু করেছি সেদিন থেকেই শপথ নিয়েছি অসহায় মানুষের পাশে দাঁড়াবো, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এখনও সফলতার মুখ দেখায়নি। আর অতটুকু সামর্থ্য নেই যে অসহায় মানুষের পাশে দাঁড়াবো। তবে আপনাদের সকলে ভালোবাসা পেলে হয়তো এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে প্রত্যন্ত একটি অঞ্চল, নেথোপাড়া গ্রাম, একদম সীমান্তবর্তী একটা এলাকা, যার কারণে রাস্তাঘাট কিন্তু খুবই বাজে অবস্থা। এখানে উন্নয়নের কোনো ছোঁয়া নেই, নেই কোনো ভালো রাস্তাঘাট। তবু যেতে হবে আমাদেরকে নিজাম ভাইয়ের বাড়িতে। সুপ্রিয় দর্শক, চলতে চলতে অনেক পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি সে নিজাম ভাইয়ের বাড়ির পাশেই। এখন আমাদেরকে হাঁটতে হবে, যেহেতু আর যাওয়ার রাস্তা নেই। নিজাম ভাইয়ের বাড়িতে যাওয়ার কোনো রাস্তা নেই, যেতে হবে ক্ষেতের আইল দিয়ে। আমরা চলে এসেছি নেথোপাড়া গ্রামে। আর এই নেথোপাড়া গ্রামে গারোদের বসবাসী বেশি, মুসলমানদের সংখ্যা খুবই কম। আর নিজাম ভাই সেই গারোদের মাঝেই বসবাস করেন, একটি পাহাড়ের মাঝে। আমরা একটি গারো চাচিকে পেয়ে গেছি, ওনাকে জিজ্ঞাসা করলাম নিজাম ভাইয়ের বাড়ি কোথায়। উনি দেখিয়ে দিলেন ওই পাহাড়ের উপরে নিজাম ভাইয়ের বাড়ি। আমরা গাড়ি এখানে রেখে চলে যাচ্ছি নিজাম ভাইয়ের বাড়িতে। সুপ্রিয় দর্শক, পেয়ে গেছি নিজাম ভাইয়ের বাড়ি। উঠতে হবে আমাদের এখন পাহাড়ে। বাংলাদেশের সীমান্তবর্তী একটি গ্রাম নেথোপাড়া। আর এই নেথোপাড়া গ্রামের পাহাড়ের চূড়ায় নিজাম ভাইয়ের বসবাস। আমরা উঠবো এখন সেই নিজাম ভাইয়ের বাড়িতে পাহাড় বেয়ে। আর দেখা যাচ্ছে কত উঁচু একটি পাহাড়, আর এই পাহাড়ের উপরে নিজাম ভাইয়ের বাড়ি। অনেক উঁচু একটি পাহাড় বেয়ে আমাদেরকে উঠতে হবে নিজাম ভাইয়ের বাড়িতে। আসলে যে নিজাম ভাই চলাফেরা করতে পারে না, তাকে যখন বাড়ি থেকে ডাক্তারের কাছে নেওয়া হয় তাকে কুলে করে এই রাস্তা দিয়েই নিচে নামানো হয়। হাঁটার কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র কুলে করে তাকে নামাতে হয়। আর নিজাম ভাইয়ের বাড়িটি কিন্তু অনেক সুন্দর, মাটির তৈরি বাড়ি। বুঝতেই পারছেন
আর বাংলাদেশের সীমান্তবর্তী মানুষগুলো কতটা অসহায় আর কতটা কষ্টে জীবনযাপন করে আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো আমাদের সাথে থাকেন, আমরা কিন্তু চলে এসেছি এখন নিজাম ভাইয়ের বাড়িতে, দেখতে থাকেন সকলেই। ভাই এটা পাহাড় পাহাড় কারণ নাই কাম করতে কালকে রাত থেকে আর মোবাইলে চার্জ। আসসালামু আলাইকুম গাইস, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের সর্বশেষ বর্ডার নেত্রকোনার দুর্গাপুরে নিজাম ভাইয়ের বাড়িতে। আপনারা অনেকে নিজাম ভাইকে চিনেন এবং একদম অসহায় একজন মানুষ। ভাই কিন্তু 6 থেকে 7 বছর যাবৎ উনি অসহায় হয়ে ঘরে পড়ে আছে। একটি ভুল চিকিৎসায় অনেক বছর যাবৎ উনি আসলে এই শোয়া অবস্থায় আছে, একদম দাঁড়াতে পারে না, শুধু শুয়ে থাকতে হয়। এখন কোনোরকমভাবে কিন্তু ভাই আমার সাথে একটু বসছে, ওনাকে একটু বসাইছি। আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো ভাইয়ের কী কী সমস্যা আছে। ভাই একটু খুলে বলবেন আপনার কী ধরনের সমস্যা। আমি ভাই আপনাদের মতন সুস্থ সবল মানুষ ছিলাম, আমি ঢাকা চাকরি করতাম, কিন্তু সামান্য আজকে একটা ভুল চিকিৎসার কারণে আজকে 5-6 বছর ধরে এইভাবে পড়ে আছি। আমি বিছানাতে উঠতে পারি না, আমি এই যে হাত ভর দিয়ে এখানে বসে আছি, আমার কিন্তু পাগুলো কিন্তু বাইরে রাখতে হয়। আমার পাগুলো কিন্তু এই যে বাঁধা আছে, এই দেখেন পাগুলো বাঁধা আছে, এই যে এখানে পাগুলো বাঁধা, আমি পাগুলো লড়াইতে পারি না। এইভাবে আমার 6টা বছর ধরে জীবন কাটতেছে। কিন্তু আমার এই যে বড় ভাই সুলতান ভাই খুব ভালো একজন মানুষ, তার সাথে আমার অনলাইনে পরিচয়, ভাইয়ের সাথে আমার খুব পরিচয়। ভাই আমাকে অনেক ভালোবাসা সহযোগিতা যেভাবে যতটুকু করার দরকার সেভাবে আমার করছে। কিন্তু আমি কল্পনা করতে পারি না যে ভাইটা আমার কাছে চলে আসবে, এত দূর থেকে টাঙ্গাইল সখীপুর থেকে আমার এখানে চলে আসছে নেত্রকোনা দুর্গাপুর পাহাড়ে, এখানে সাদামাটি পাহাড়। তা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর ভাইয়ের পাশে থাকবেন। আর ভাইয়ের জন্য আমি মন প্রাণ থেকে সবসময় দোয়া করি। ভাই ভাই আপনি কোন ধরনের সমস্যা ভুগতেছেন একটু বলবেন সবার কাছে। আর আমি মানে অবস্থানটা করতেছি, মনে করেন যে আমি যদি আরেকটা উন্নত মনে হয় যদি চিকিৎসা করতে পারতাম তাহলে মনে হয় কিছুটা একটু পরিবর্তন হতো। যেহেতু আমি চিকিৎসা করতে পারতেছি না, আমার অবস্থাটা এতটাই ক্রিটিক্যাল খারাপ, আমার পিঠের মাঝে ইনফেকশন আছে, এখান থেকে সবসময় পানি জ্বরে মানে এমনভাবে কি বলবো, আমি মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই, মাঝে মাঝে জ্বর উঠে যায়। এই পিঠের রড ওখানে আছে, এই রডের ব্যথাতে মানে প্রায় আমার বেশিরভাগই জ্বর হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তাই সকলের কাছে অনুরোধ, যদি সবাই একটু পাশে থাকেন তাহলে আমি আর একটা চিকিৎসা উদ্যোগ মানে নিতে পারবো। তো গাইস আমি একটু সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি, মানুষ মানুষের জন্য এই কথাটি শুধু আমরা মুখে বলি, যে ফেসবুকে কিন্তু অনেকেই বলি মানুষ মানুষের জন্য, কিন্তু এটা আসলে কাজে কর্মে কেউ আমরা দেখাই না। এই যে ভাইটাকে দেখতে পাচ্ছেন, অনেকের সহযোগিতায় ভাই কিছুদিন আগে চিকিৎসা নিয়েছিল। যাই হোক আমরা মোটামুটি যতটুকু পারছি সহায়তা করছি। এখন আসলে টাকার অভাবে উনি ডাক্তারের কাছে যাইতে পারতেছে না। আমরা প্রতিদিন কিন্তু 100-200 টাকা কিন্তু অবহেলায় বা বিভিন্ন অনেক কিছু খেয়ে কিন্তু নষ্ট করতেছি। যদি কেউ পারেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যদি বাইকে দিতে পারেন তাহলে এই জন্য বিকাশ নাম্বার দেওয়া থাকবে। আমি সকলের কাছে হাত জোর করতেছি, সবাই 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা দিয়ে যা পারেন বাইকে একটু সহায়তা করবেন, বিকাশ নাম্বারে সবাই একটু দিয়ে দিবেন। আমরা প্রতিদিনই কিন্তু অনেক টাকায় নষ্ট করি, বিপদে কিন্তু অনেক টাকায় নষ্ট করি। তাই 10 টাকা পারেন, যতটুকু পারেন বাইকে সহায়তা করবেন, কাজে লাগবে। এটা কিন্তু ভাই পরকালে থাকবে। আমি সবার কাছে আবার অনুরোধ জানাচ্ছি, যতটুকু পারেন সবাই বাইকে সহায়তা করবেন। ভালো থাকবেন সবাই। সুপ্রিয় দর্শক, এটাই হচ্ছে নিজামুদ্দিন সাগর ভাইয়ের বাড়ি। একদম পাহাড়ের উঁচু চূড়ায় এই বাড়িটা অবস্থিত, লাল মাটির বাড়ি, প্রত্যেকটা ঘরে কিন্তু কাঁচা ঘর। আসলে পাহাড়ি মানুষগুলো খুব কষ্টে জীবনযাপন করে। এই যে দেখতে পাচ্ছেন নিজামুদ্দিন সাগর ভাই একা কিন্তু চলাফেরা করতে পারে না, তাকে কুলে করে তাকে হুইল চেয়ারে বসাতে হয়। আমরা যারা সমাজে বিত্তবান আছি সবার প্রতি আমার আকুল আবেদন, আসুন এই ভাইটির পাশে দাঁড়াই, তাকে সুস্থ করি, আমাদের মতো যাতে চলাফেরা করতে পারে নিজামুদ্দিন সাগর ভাই। সকলের সহযোগিতা কামনা করছি এবং সকলের হাতে পায়ে ধরে আমি অনুরোধ করছি, এই বাইকে যতটুকু পারেন সহযোগিতা করেন, এই বিকাশ নাম্বারে যতটুকু পারেন সহায়তা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।